পতিত আওয়ামী সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টির উপর ভর করে তারা কিন্তু বাংলাদেশের রাজনীতি ফিরে আসবার তিনি শঙ্কা প্রকাশ করেছেন। আপনার বিশ্লেষণ? এখানে ধরেন আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে তো সবারই রিজার্ভেশন আছে, স্ট্রং রিজার্ভেশন, এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো সম্ভাবনাই আপাতত দেখা যাচ্ছে না এই কামিং ইলেকশনে। সেক্ষেত্রে জাতীয় পার্টির ব্যাপারে তো এখন পর্যন্ত সেরকম কোনো অবস্থান নেই। জাতীয় পার্টি এতে ঠিকই বলেছে, জাতীয় পার্টি যদি নির্বাচন করার সুযোগ পায় সেক্ষেত্রে আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এটার সুবিধা যেমন বিএনপি পাইতে পারে, জামাত যেমন পেতে পারে, জাতীয় পার্টি তো পেতে পারে। এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটটা কোথায় যাবে? আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, ভোটার আছেন, সেই ভোটটা কে পাবে? এইটা তো একটা মানে কি বলবো যে কমন সেন্স। এই কমন সেন্সের সেই যদি আপনি পিআর পদ্ধতিতে ভোট হয়, সামগ্রিক ভোটের বিবেচনায় যদি আপনি দেখেন তাহলে জাতীয় পার্টি তো একটা রিমার্কেবল সিট পার্লামেন্টে পেয়ে যাবে। তার মানে এটাই আওয়ামী পুনর্বাসনের একটা রেসিপি। এই পিআর পদ্ধতি আওয়ামী পুনর্বাসনের একটা রেসিপি হতে পারে। সুতরাং এটা বুঝে হোক না বুঝে হোক, যেটা ভাইও বললেন যে এটা এখনকার বাস্তবতায় আসলে বাস্তবসম্মত নয়। এখন যে কথা বলা হচ্ছে তার মানে কি, বাস্তবসম্মত যদি না হয় কেন এই দাবিটা তোলা হচ্ছে? দাবিটা তোলা হচ্ছে আপনার একটা বার্গেনিং চিপস হিসাবে আমার কাছে মনে হয়। এটা জামাতও জানে, খুব ভালো করে জানে যে এই সময় একেবারে সামগ্রিকভাবে যদি পিআর পদ্ধতিতে ভোট হয় এটা মানে কি বলবো, মানুষের কাছে এই সিস্টেমটা বুঝতেই তো একটা সময় লাগবে। এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যেটা বলা হচ্ছে আসলেই বাস্তবতা। একটা জিনিস আপনি সম্পূর্ণ একটা নতুন ধারণা বাংলাদেশে আপনি চালু করবেন, সেটার জন্য তো কিছু গ্রাউন্ড ওয়ার্ক লাগবে, যেটা মানুষের কাছে যদি 1 বছর ধরে আপনি পিআরটাকে বুঝাইতে হবে। আপনি পিআর শব্দটাই তো আমরা ইংরেজিতে বলছি, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এটাও তো বুঝাইতে গেলে সাধারণ ভোটারদের কাছে জিনিসটা ক্লিয়ার না। তো সুতরাং সব ধরনের অপশনই আপনার ওপেন আছে এই পদ্ধতিতে। আমার কাছে মনে হয় আসলে পিআর পদ্ধতি এই নির্বাচনের জন্য ফিজিবল কোনো আইডিয়া না।